আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বাংলাদেশে একজন সরকারি কর্মচারীর বেতনে নতুন পে স্কেল কি কি পদ্ধতিতে প্রয়োগ হয় তার একটা উদাহরণ তুলে ধরব। এইখানে আমি এই ওয়েবসাইটে ব্রাউজ করে দেখতে পেলাম তাদের বেতন স্কেল দুইটা পদ্ধতিতে প্রয়োগ হয়, পার্থক্য যুগ এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। আমি এই ইউআরএল লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারাও দেখে নিতে পারেন এবং একটা ধারণা নিতে পারেন। এখানে পার্থক্য যুগ পদ্ধতিতে যদি কারো পুরনো স্কেলের বেসিক 10,200 টাকা হয় এবং 6 বছর পর ইনক্রিমেন্ট সহ বেসিক 13,050 টাকা হয়, তাহলে দুই বেসিক, পুরনো বেসিক এবং ইনক্রিমেন্ট সহ বেসিক, নতুন স্কেলে বেসিক পার্থক্য বের করা হয় 2,850 টাকা। এখন নতুন স্কেলে যদি কোনো ধাপের বেতন 21,000 টাকা ধরা হয় বেসিক, তাহলে ওই 21,000 টাকার সাথে যে পার্থক্যটা বের করা হবে ওই পার্থক্যটা যোগ করে তাদের নতুন বেসিক নির্ধারিত হবে। এটা হলো পার্থক্য যোগ পদ্ধতি। অর্থাৎ কারো বেতন যদি পুরনো স্কেলের বেসিক 10,200 টাকা হয়, তাহলে এই হিসাবে তার নতুন স্কেলে বেসিক হয়ে যাবে 23,850 টাকা। এটা হলো পার্থক্য যোগ পদ্ধতি। আরেকটা হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। এই পদ্ধতিতে বেসিক বের করার সূত্র হলো ইনক্রিমেন্ট সহ বেতন, অর্থাৎ ইনক্রিমেন্টের পরে নতুন বেসিক ভাগ পুরনো স্কেলের প্রারম্ভিক বেসিক। অর্থাৎ পুরনো স্কেলের বেতন নতুন স্কেলের বেতনকে পুরনো স্কেলের বেতন দিয়ে ভাগ দিয়ে এক ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করা হয়। এখানে পুরনো নতুন স্কেলের বেতন বেসিক বেতন 13,050, ইনক্রিমেন্ট সহ বেতন 13,050 ভাগ 10,200 পুরনো স্কেলের বেসিক, এটা ইনক্রিমেন্ট ফ্যাক্টর। এবং পরে ওই ইনক্রিমেন্ট ফ্যাক্টর দিয়ে নতুন স্কেলের যে কোনো একটা ধাপের যে পরিমাণ, ওই পরিমাণকে গুণ দেওয়া হয়। অর্থাৎ কোনো স্কেলের বিবেচ্য ধাপ যদি 21,000 টাকা ধরা হয়, তাহলে ওই 21,000কে ওই ইনক্রিমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করা হয় এবং তার নতুন বেসিক নতুন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হয়। এখন চূড়ান্ত নির্ধারণে দেখেন, এখানে তার 23,850 টাকা নতুন স্কেল হিসেবে যে টাকা আসছে, ওইটা যদি ওই নতুন স্কেলের কোনো ধাপে না থাকে, তাহলে তার নিকটতম উচ্চতর ধাপ যদি 25,200 টাকা হয়, তাহলে তা নির্ধারিত হবে, ওই অনুযায়ী বেতন দেওয়া হবে। ঠিক একইভাবে এই ক্ষেত্রেও এই পরিমাণটা যদি স্কেলে না থাকে নতুন স্কেলে, তাহলে নিকটতম উচ্চতর ধাপ যদি, যেমন এখানে 7,000 টাকা হয়, তাহলে এইটাই তার বেসিক নির্ধারিত করা হবে এবং এই হিসেবে তার বেতন দেওয়া হবে। আর অন্যান্য সুযোগ সুবিধা আসলে বেসিকের হিসাবে নির্ধারিত হয়, যেভাবে নির্ধারিত হওয়ার। তো এই ওয়েবসাইটে গিয়ে আমি এই বিষয়টাই আসলে পরিষ্কার হলাম, আসলে তাদের বেতন কিভাবে নির্ধারিত হয় এবং ইনক্রিমেন্ট হওয়ার পরে নতুন স্কেলে একজন কর্মচারীর বেতন কেমন হতে পারে। তো আপনারা এই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন, আর যদি কারো বোঝার দরকার হয় বুঝে নিতে পারেন। ধন্যবাদ।